ওই জন্যে যে আমি এত অনেক প্লেয়ার অনেক সবাই আমার সাথে সঙ্গী যারা ছিল টাকার জন্য করে দিল ও ঝামেলা করেনি ক্লাবের সাথে। আমরা শুধু যাদেরকে ঘরের ছেলে বলে জানি আমরা তাদের প্লেয়ারের সবসময় এইসব একটা উন্মাদনা সাপোর্টারদের জন্যই প্লেয়াররা, তাই এটা খুব ভালো লাগছে। ডানকুনির একটা জায়গায় এই উদ্যোগটা নিয়েছে, খুব ভালো লাগছে। আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি দীর্ঘ 22 বছর পর, খুব সুন্দর লাগছে। বাংলায় তো বাংলা তো ফুটবলের পৃথিবী বলা হতো একসময়। আজকে ভারত তো ছেড়ে দাও, বাংলা থেকে প্লেয়ার উঠছে না জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে। কোথায় ঘাটতি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কোথায় ঘাটতি না, পরিশ্রমী যে যারা করে যেইভাবে ট্রেনিং আমাদের এইখানে হচ্ছে হবে, আগামীতে ধীরে ধীরে কখন উঠছে কখন নামছে এটা আমরা যে ভাবি যে বাঙালি প্লেয়ার নেই, অনেক প্লেয়ার আছে বাঙালি প্লেয়ারদের সেই জায়গাটা প্ল্যাটফর্মটা পেলে অবশ্যই খেলবে। আমার বাংলা ইন্ডিয়া টিমে খেলে যাবে। প্রায় 20 বছর ISL হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে 20 বছরে বাংলার ফুটবল খেলোয়াড় হিসেবে কতটা সাকসেস দেখবে? দেখো, এই বছরে টালমাটাল গেছে বলে মনে হচ্ছে, কিন্তু আগামীতে খুব ভালোই হয়েছে। তাই ইস্ট বেঙ্গল যেভাবে খেলছে, আজকে ইস্ট বেঙ্গলের প্রোগ্রাম টালমাটাল বলে কিছু নেই। খুব ভালো লাগছে যে আজকে এই ইস্ট বেঙ্গলের টিম চ্যাম্পিয়ন হয়েছে, আরও ভালো দেখে আরও অনেক টিম ভালো লাগে। কি বলবেন আজকে আপনাদের এই প্রোগ্রাম ঐতিহাসিক জয়কে লক্ষ্য করে? এরকম তো এর আগেও অনেক সময় বড় বড় টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল জিতেছে, তাহলে এই ISLটাকে স্পেশালভাবে নেবেন কেন? না, ISLটা স্পেশালভাবে নেওয়ার কারণ হলো ইস্ট বেঙ্গল সর্বভারতীয় সব ট্রফি প্রচুরবার জিতেছে। ISLটা আমাদের ট্রফি ক্যাবিনেটের মধ্যে ছিল না, সে ISLটা জেতা এবং তার সাথে আমি বারবার যেটা বলছি ইন্ডিয়ান ওপেন লিগ একই সিজনে দুটো জেতা, এটা ভারতবর্ষের এখন অবধি কোনো ক্লাব করে উঠতে পারেনি, যেটা আমরা ইস্ট বেঙ্গল ক্লাবই এই বছর প্রথম করলাম। সেই সেলিব্রেশনটাকেই আমরা করার জন্য আজকে এত বড় আকারে আমরা এই প্রোগ্রামটাকে করছি। আপনারা কি ডানকুনিতে আলাদা করে কোনো ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব বা ফ্যান কমিউনিটি? না, ফ্যান ক্লাব কিছু নেই, আমাদের এই ফোরামটা আছে, সেটাকে আমাদের আগামী দিন ইচ্ছা যদি আমরা সবাই মেম্বাররা মিলে একটা ফ্যান্স ক্লাবের রূপ দিতে পারি, সেটা আমাদের চেষ্টা আগামী দিনে থাকবে। সোশ্যাল মিডিয়াতে আপনারা কি কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসছেন? হ্যাঁ, আগামী দিন আমাদের একটা ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরামের তরফ থেকে একটা ফেসবুক পেজ করা হবে এবং আগামী দিন বিভিন্ন পরিকল্পনা আছে, সেটা যেরকম হবে আমরা আপনাদেরকে জানাবো। পাশাপাশি এলাকার ক্রীড়া উন্নয়ন নিয়ে কি ভাবছো? আমাদের ইচ্ছা আছে আগামী দিন তোমার ডানকুনি ইস্ট বেঙ্গল ফোরামের তরফ থেকে যদি কোনো বাচ্চাদের বয়সভিত্তিক টুর্নামেন্ট করা যায় সেই পরিকল্পনা আছে, এবং সেটা ছেলে মেয়ে দুই বিভাগেরই ইচ্ছা আছে, কিন্তু সেটা হয়তো আমাদের প্ল্যানিং আছে, সেটা কত তাড়াতাড়ি আমরা করতে পারবো সেটা আমরা আগামী দিনকে দেখছি। আজকের অনুষ্ঠানটা মূলত কীভাবে সাজালো? আমাদের অনুষ্ঠানটা প্রথমে সামাদ এসেছিলেন, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে দীর্ঘদিন প্রায় 7 বছরের কাছাকাছি খেলে গেছে, তাকে আমরা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে প্রথমে তাকে বরণ করা, তারপরে কেক কাটার, আমাদের যে দেখছেন কেকটাও আছে, যে কেকের মধ্যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার এবারে কারেন্ট যারা ISL খেলেছে তাদের নিয়ে দেওয়া আছে। এরপরে আমাদের বাকি সবাই মিলে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, সেই করেই আমরা বাকি কাজগুলো করব। এবং আমাদের জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে আমাদের ইস্ট বেঙ্গলের শুধু এবছর ISL-এর নয়, যত আমরা ট্রফি এর আগে জিতেছি, আমাদের যারা কোচেরা ছিলেন, প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররা ছিলেন, প্রত্যেকে সেই সেরা মুহূর্ত, সেটা আই লিগ থেকে, জাতীয় লিগ থেকে, আমাদের
আসিয়ান কাপ সব ধরনের মুহূর্তগুলো আমরা ওই এলইডিতে জায়ান্ট স্ক্রিনে তুলে ধরছি। ঘটনা হলো আমরা এতদিন আমাদের কোনো মেম্বারশিপ ছিল না, আমরা এই মুহূর্তে আমরা একটা চিন্তাভাবনা করছি, কেন এই প্রোগ্রামে খুব ভালো রেসপন্স আমাদের, এবং এই রেসপন্স পাওয়াটা দেখে আমাদের মনে হলো একবার আমরা একটা মেম্বারশিপ শুরু করব, এবং আমরা ছোট বাচ্চাদের নিয়ে কিছু জেলাভিত্তিক যদি আমরা কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারি, এবং সামাজিক কিছু কাজকর্ম যেমন রক্তদান শিবির কিংবা কিছু এরকম টাইপের কাজকর্ম আমরা এই ফোরামের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও করতে চাই। ঠিক আছে, এতদিন ফ্যান্স ফোরাম আমাদের সেরকমভাবে এস্টাবলিশড হয়নি, আশা করি ভবিষ্যতে আমরা এইভাবে এগিয়ে যাব। এই ফোরামের বয়স কত? এই ফোরাম দেখুন আমাদের আগে একটা ফ্যান্স ক্লাব ছিল, কিন্তু ভিন্ন ভিন্ন কারণে, এবার আপনারাও জানেন যে সাফল্য একটা বড় কথা, সাফল্য একটা না থাকলে মানুষের সমর্থকদের কিছুটা হতাশাগ্রস্ত হয়, সেই কারণে এই ফোরামটা ফ্যান্স ফোরাম বেশি দিন চলেনি, কিন্তু আমরা আশা করছি এই ফোরামটাকে এবার আমরা কিছু সামাজিক কাজকর্ম এবং জেলাভিত্তিক ফুটবলের যদি কিছু বাচ্চাদের কিছু জুনিয়র স্পোর্টিং কিংবা খেলার মাঠ, যারা ফুটবলার তাদের কিছু বল, কিছু বাচ্চাদের বুটস, এগুলো কিনে কিছু সাহায্য করে আমরা ভবিষ্যতে দিতে পারি। বাংলার ফুটবলের টেকনিক্যালি উন্নতি, ভারতবর্ষের ফুটবলের টেকনিক্যালি যে কোনো ফুটবলে যদি উন্নতির কথা বলেন, তাহলে এটা একটা পরিকাঠামোগত উন্নতি করা দরকার, যেটা এইভাবে একটা সংগঠন ফোরাম এই দিয়ে হয় না। এটার জন্য সরকারি সহযোগিতা দরকার, এর জন্য অনেক বড় মাপের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তাদের যুব যে লিগ হয় সেই লিগের পরিকাঠামোর দরকার, বয়সভিত্তিক টুর্নামেন্টে বয়সের মাপকাঠিটা সঠিকভাবে জাজমেন্ট করা দরকার, এগুলো অনেক বড় জায়গার। আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি এটা হলো একটা অনেক দিন পর ভারত সেরা হওয়ার যে আনন্দ, সেই আনন্দের উদযাপন। এর পাশাপাশি আগামী দিনের ফুটবল এলাকা ভিত্তিক প্লেয়ার তুলে আনার জন্য আপনারা কোনো ভূমিকা পালন করবেন না? না, জেলাভিত্তিক ফুটবলার তুলে আনার জন্য আমাদের কোনো ভূমিকা পালন করার পরিস্থিতি বা পরিবেশ এখানে নেই। না আমরা এই যে সংগঠনটা দেখছেন আমাদের নিজস্ব মাঠ আছে, না আমাদের কোনো ট্রেনিং সেন্টার আছে। হ্যাঁ, আমরা এটা করতে পারি, আমাদের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যেটুকু পরিচয় রয়েছে আমাদের সিনিয়রদের সাথে, আমরা এখানকার কোনো ছেলে যারা ভালো খেলছে বয়সভিত্তিক স্তরে তাদেরকে সেই পরিকাঠামোয় পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি। শুধুমাত্র এই কথাটা বলে লাভ নেই যে আমরা অনেক কিছু করবো বা করতে চাইছি। এর জন্য একটা মাঠ দরকার, পরিকাঠামোযুক্ত কোচিং ক্যাম্পের দরকার, লাইসেন্সযুক্ত কোচের দরকার, এবং এটা দীর্ঘমেয়াদী হতে হবে। একটা 10 বছরের ছেলে মিনিমাম 5 বছর যদি ফুটবল প্র্যাকটিস করে তবেই যে আন্ডার 15 এগিয়ে আছে খেলোয়াড় হিসাবে নিজেকে সাইন করাতে পারবে। আর আপনি একটা প্রশ্ন করেছেন এই যে একটা আশার মধ্যে যে বাংলার ফুটবল, হ্যাঁ সত্যিকারের এটা খুব দুঃখজনক বিষয় যে বাংলার ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল বারংবার হয়তো ঘুরে ফিরিয়ে আইএসএল বা সুপার কাপ এগুলো চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু বাঙালি ফুটবলের অভাবটা আমরা বড্ড বেশি পরিলক্ষিত করছি। আমরা কারা? বাচ্চা কারা? এই মেয়েটা? ছেলেটা? পুরীতে? পাড়ায়? বাংলাতে? সারা ভারতে? চ্যাম্পিয়নকে? বাচ্চাকে? বাচ্চাকে? এই মেয়েটা? এই কাকুটা? ওই ছেলেটা? ওই দাদাটা? ওই দিদিটা?